এসেছিলেন রিপ্রেজেন্টেটিভ যারা আছে গ্রাজুয়েট যারা ছিল, সেখানে আমাদের যে ডিমান্ড বা দাবির মধ্যে প্রথম পার্ট ছিল পোস্টমর্টেম রিপোর্ট, যেটা উইদিন 12 আওয়ার্স রিলিজ করতে হবে। তো অ্যাজ পার ল তিনি আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন, যে যতটা আমাদের ছিল রিগার্ডিং পোস্টমর্টম আমাদেরকে জানিয়েছে। এবং দ্বিতীয় কথা যেটা, যে আমাদের যে ডিমান্ডের মধ্যে ছিল যে সিসিটিভি ফুটেজ, সেখানে আমাদের যে কোশ্চেন ছিল সেটাও তিনি আমাদেরকে সহায়তা করেছেন। এবং যেটা আরেকটা পুলিশের কাছে আমাদের কাছে দাবি ছিল যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ শ্রী চন্দন গুহ, যিনি ওই দিন ইনচার্জ ছিলেন এমার্জেন্সি বিল্ডিংয়ের, তার জন্য আমরা ওনাকে বলেছি, তিনিও বলেছেন ওটা ভেবেচিন্তে দেখবেন, যদি সিস্টেম ফেলিওর হয় বা পার্সোনাল ফেলিওর হয় সেই হিসাবে পুলিশ কমিশনার অ্যাকশান খুব তাড়াতাড়ি নেবেন। পরবর্তী আপডেট আমরা আবার আপনাকে দেব। আপনাদের এই অচলাবস্থা যেটা চলছে, আমাদের দাবি তো পূরণ হয়নি। আমাদের দাবি তো অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আছে, যারা ইনভেস্টিগেশন এজেন্সি তাদের কাছে আছে, তো কম্পেনসেশনের আছে। তো আমাদের দাবিগুলো পূরণ হলে আমরা আপনাদের আপডেট দেব। এমার্জেন্সি নন এমার্জেন্সি পুরোটাই এরকম ভাবে যেমন চলছিল আমাদের দাবি যা দাবি চলছে, আমরা আপডেট আবার আপনাদের। থ্যাংক ইউ।